পারতেছি না বাবা, কয় শ্রেণীর মানুষের দিকে হাসরের মাঠে আল্লাহ তাকাবেন না? মাশাআল্লাহ। এক নাম্বার, খোটা দেয়। খোটা দেওয়া আমার আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। অনবী ইয়ামুন্নুনা আলাইকা, তারা কি তোমার কাছে এসে খোঁটা দিচ্ছে? খোঁটা, তারা কি তোমার কাছে এসে খোঁটা দিচ্ছে? কিসের খোঁটা? যে তারা মুসলমান হইয়া তোমার উপকার করছে। একটা শানে নজুল আছে, তাইলে বোঝা গেল আয়াতের সাথে, না? শানে নজুল আছে। আলেমরা তো আয়াতের অর্থ বুঝলেই বুঝে ফেলে যে এখানকার একটা শানে নজুল অবশ্যই আছে। অনবী, তারা তোমার কাছে এসে খোঁটা দিচ্ছে, তারা ইসলাম কবুল করার কারণে তোমার উপকার করছে এবং তারা তোমার আল্লাহর উপকার করছে, এরা খোঁটা দিচ্ছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তার মানে হলো যে কিছু নতুন মুসলমান, আসলে তো হুজুগে বাঙালি, যেমন হুজুগ কিন্তু সারা দেশেই চলে, আমরা তো এমনি বলি হুজুগে বাঙালি। যেদিকে জয় এদিকে মানুষ, বাতাস এদিকে পাল ধরে, ঠিক আছে না? আমাদের দেশটাও এরকমই। সময় দেখবেন এদিকে জোয়ার চলছে তো জোয়ার চলছে তো চলছেই। এই হুজুগে দেখতে পাইলো যে কিছু নতুন মুসলমান দেখলো, মুসলমান তো হয় নাই তারা তখনও, দেখলো যে এইভাবে মুসলমানদের জয় জয়কার, তখন দলে দলে মুসলমান হতে শুরু করলো। এর মধ্যে অধিকাংশই তো ইসলাম কবুল করলো আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর কিছু কিছু লোক মুসলমান হলো কেন? যেইভাবে মুসলমানদের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতেছে, এইভাবে প্রায় যুদ্ধে যুদ্ধে যাব, গনিমতের মালের ভাগ নেব, বুঝছেন না? কিছু মুসলমান এই কারণে মুসলমান হলেন। মুসলমান হয়ে আমার নবীর কাছে গিয়ে বলেন, মোহাম্মদ, মুসলমান তো হইলাম, তার মানে তোমার দলে যোগ দিলাম, তোমার ক্ষুধার দলে যোগ দিলাম, তোমার তো উপকারই করলাম। ইসলাম কবুল করার মাধ্যমে কার উপকার করছে? আমার নবীর উপকার করছে, আল্লাহর উপকার করছে। এটা কি খোটা হয়েছে না? মোহাম্মদ, মুসলমান হয়েছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমান হয়েছি, তোমার উপকার করছি, তোমার খোদার উপকার করছি, তো যেহেতু তোমার উপকার করছি টাকা দাও। মুসলমান হয়েছে টাকা পাওয়ার জন্য। ইদানিং কিছু নও মুসলিম দেখি আমাদের দেশে, যদিও মায়া লাগে এদেরকে টাকা দেয়, কিন্তু মনে হয় কিছু লোকের অভ্যাস এটা যে ইসলাম কবুল করা মানে তাকে হাত পাততে হবে মসজিদে মসজিদে গিয়ে। প্রতি শুক্রবার দিন 2-1 জন নও মুসলিম পাই, ঘুরে ঘুরে বৎসরে 2-4-5 বার আসে, অর্থাৎ প্রত্যেকটা মসজিদে এইভাবে যায়। তো যারা মুসলমান হচ্ছে এদেরকে বুঝাইতে হবে যে ভাই, ইসলাম কবুল করছো তুমি ভিক্ষা করার জন্য না, কারণ ইসলাম তো ভিক্ষাবৃত্তিকে সাপোর্ট করে না। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম যে তারা খোঁটা দিছে যে মোহাম্মদ, মুসলমান হইয়া তোমার উপকার করছি, তুমি আমাদেরকে টাকা দাও। হেরা মনে করছে মনে হয় যে এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি আর কি, বুঝলেন না? দলে যোগ দিলে টাকা পাওয়া যায়। একটা সম্মেলন হইলে পরে নেতারা লোক নিয়ে যায় না, 200-400 না দিলে যায় না, 200-400 না দিলে যায় না, 200-400 দিলে পরে পোলাপান লইয়ে যাওয়া যায়, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়, বাচ্চারা যায় মিছিল করে কতক্ষণ নাচানাচি করে চলে আসে। তারা হয়তো ওইটা মনে করছে, এমনি বললাম আর কি বোঝানোর জন্য। এই লোকগুলো আল্লাহ রাসূলকে যখন বলল মুহাম্মদ টাকা দাও, আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা দেখেন নাই? হ্যাঁ, শুনেন নাই? সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম
বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। ও নবী, তারা তোমার কাছে খোঁটা দিতেছে, তারা মুসলমান হইয়া তোমার উপকার করছে, আল্লাহর উপকার করছে। নবী তাদেরকে বলে দাও, তোমরা ইসলাম কবুল করে আমার কোনো উপকার করতে পারো নাই, আমার আল্লাহর কোনো উপকার করতে পারো নাই, বরং আল্লাহ তোমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ যে তোমাদেরকে মুসলমান বানাইছেন, এটাই হলো সবচেয়ে বড় দয়া। ঠিক না বে ঠিক? এমনি আলহামদুলিল্লাহ কোন? আমরা সবাই মুসলমান কি হইছি না আল্লাহ বানাইছে? আল্লাহ তো ইচ্ছা করলে হিন্দু লোকের ঘরে জন্ম দিতে পারত, আপনার নামও নারায়ণ চন্দ্র সাহা হইতে পারত, আপনার নাম রঞ্জিত বাবু হইতে পারত, আপনার নাম গোলাপ বাবু হইতে পারত, আপনার নাম সিদিশ হইতে পারত। আপনাকে আল্লাহ হিন্দু ভাইয়ের ঘরে হিন্দু, ভদ্রলোকের ঘরে জন্ম না দিয়ে, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে, ইহুদির ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিছে। জন্ম হওয়ার পরেই কানে আজানের ধ্বনি শুনেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে আল্লাহ আল্লাহ আপনি শিখেছেন। তারপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন। তারপরে আপনি সূরা ফাতিহা শিখেছেন। এই যে একটা অবস্থা, আপনি যে মুসলমান হইলেন, নিজে নিজে হইছেন না, আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিছে। আপনি কিন্তু আবেদন করেন নাই যে আল্লাহ আমারে মুসলমানের ঘরে পাঠায়ও, করছেন? হ্যাঁ, আবেদন না করার পরেও আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইছে। আল্লাহ যতগুলো দয়া করছে আমাদের প্রতি, সবচেয়ে বড় দয়া আমার মনে হয় এটাই যে আমরা মুসলমান হইতে পারছি। মুসলমান হওয়া মানেই হলো জান্নাতীদের তালিকার মধ্যে নামটা প্রাথমিকভাবে উঠাইয়া দেওয়া। এটা অন্যদের ব্যাপারে না, এটা অন্যদের ব্যাপারে। মুসলমান হওয়া মানেই হলো জান্নাতীদের তালিকায় নামটা প্রথম উঠিয়ে দেওয়া। তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে কিছু কর্মকাণ্ড ইসলামের করতে পারতেছেন, আপনি জান্নাতি হওয়ার জন্য আপনি মনোনীত হয়েছেন বটে, কিন্তু সেখানে আপনার আমলের উপরে নির্ভর করবে আপনি প্রথম দিনেই জান্নাতে চলে যাবেন, না ৫,০০০ বৎসর পরে যাবেন, না ৫ কোটি বৎসর পরে যাবেন। এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। এই কাজগুলোর জন্যই মূলত আজকে আমার সাবজেক্ট, যাতে আল্লাহর রহমতের দৃষ্টি পাই আর প্রথমেই ডাইরেক্ট যাতে জান্নাতে চলে যেতে পারি, আমাদের যাতে আর কোনো বিড়ম্বনার শিকার হতে না হয়। যে কথাটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সবচেয়ে বড় দয়া যে আমরা মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমি খোঁটা দেওয়া পছন্দ করি না। ওই লোকগুলো খোঁটা দিতেছে যে তারা মুসলমান হয়ে তোমার উপকার করছে, এদেরকে বলে দিও যে তোমরা খোঁটা দিও না, তোমরা খোঁটা দিও না, তোমরা কিসের আমার উপকার করছো, বরং আল্লাহ তো তোমাদেরকে মুসলমান বানাইয়া সবচেয়ে বড় উপকারটা করছেন। কয় প্রকার মানুষের দিকে হাসরের মাঠে আল্লাহ তাকাবেন না? ১ নম্বর। ২ নম্বর বলে ফেলবো, এটা তো কিছু কিছু আছেও, সব হলো সামাজিক বেধি। আমি চিন্তা ভাবনা করি, ওয়াজ করি, ইদানিং সমাজে যে সমস্যাগুলো প্রচলিত এগুলো সিন করে করি বাইর করি আর কি। ২ নম্বর, যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। কি কথা বলে? মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। ভাই আল্লাহর কসম, ভাই আল্লাহর কসম, বিশ্বাস করস এটা পুকুরের মাছটা না, আমি এই মাত্র নদীর থেকে দইরা খালি লুয়েছি। আচ্ছা, বাজারে বসে যদি একজন মুরব্বী মানুষ কয়, ভাই আল্লাহর কসম আমার নিজের গায়ে গাভীর দুধ একবারে পিওর, একটু পানিও নাই, আধা কেজি পানি মিশাইয়া, একজন মুরব্বী মানুষ আরেকজন মুরব্বী গেলে বিশ্বাস করবো যে না, লোকটা তো মনে হয় ভালো মানুষ, নিয়ে যায়। আবার কত কত দোকানদারের কাছে কিছু কিনতে যাইবেন যে ভাই আল্লাহর কসম এটা আমার 200 টাকা কিনাই পড়ছে। এই হুজুরে যদি যাই চিন্তা করবো যে আল্লাহর কসম করে বলছে 200 টাকা কিনাই পড়ছে, 210-এর কমে তো আর দাম বলা যাবে না। তখন 210 টাকা দিয়ে উনি কিনবেন, আসলে এটার মূল্য মাত্র কিনছে 150 টাকা বা 100 টাকা। এরকম মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এরকম ব্যবসায়ী আছে না নাই?
যদি কেউ থেকে থাকেন আজ থেকে তওবা করেন যে আর মিথ্যা কসম করে মানে কসম করে আমি কোনো দিন পণ্য বিক্রি করব না, আমি দাম চাবো ভাই আমার দামটা এত, যদি আপনার মনে চায় আপনি নেবেন, তা না হয় আপনি নেবেন না, এইভাবে ব্যবসা করবো। ইচ্ছা করলে করা যায়, মিথ্যা কসম কেন করতে হবে? অহরহ শুনি আমি মাঝে মধ্যে মাছ বাজারে যাই যে হুজুর আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ আল্লাহ কয় আল্লাহর কসম করে বলছি হুজুর এটা 250 টাকা কি নাই পড়ছে, আপনি আইসেন এই জন্য 10 টাকা কমে দিলেন, বা 350 টাকা কিনাই পড়ছে আপনি আসছেন 10 টাকা কমে দিলাম, তার মানে কিনা দামের চেয়ে আরো 10 টাকা কম আমারে দিয়ে দিছে। এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, আমারে যেরকম বলতেছে আপনারে দিয়ে দিলাম, ঠিক আরেকজনের বলতেছে আপনি আসছেন তো স্যার আপনারে দিয়ে দিলাম 10 টাকা কমই দিয়ে দিলাম। এ যদি এরকম সবাইকে 10 টাকা করে কমই দেয়, হ্যাঁ খাইব কি? হ্যাঁ, খেয়াল করবেন বাবা, সাবধান বন্ধুরা, সবাই ব্যবসা করো। ব্যবসা একটা আল্লাহর নবীর সুন্নাহ এবং আল্লাহর নির্দেশ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা আমি উদ্বুদ্ধ করি ব্যবসা করার জন্য। আমি আমার আলেম বন্ধুদেরকেও বলি যে তোমরা ব্যবসায় জড়িত হও, ব্যবসায় জড়িত হও, আর ওয়াজটাকে বাণিজ্য আকারে না নিয়ে ওয়াজটাকে ধর্ম প্রচারের কাজে ব্যবহার করো। এটা আমি বলি, এদেরকে সবসময় বলি যে এটা হবে ধর্ম প্রচারের কাজ। আল্লাহ যদি ব্যবসার মাধ্যমে এমন তৌফিক দেয় যে নিজের গাড়ি ভাড়া দিয়ে গিয়ে ওয়াজ করে আসবো, গাড়ি ভাড়াও আনবো না, এটার অপেক্ষায় আছি। আল্লাহ যেদিন সে তৌফিক দিবেন যে ওইরকম সম্পদ দিবেন যে ব্যবসার মাধ্যমে যে মাহফিলে যাব গাড়ি ভাড়াটা পর্যন্ত আনবো না, আমার দায়িত্ব হলো মানুষকে ইসলাম বোঝানো। আমি বলি আলেমদেরকে ছোটোখাটো ব্যবসা করো, প্রয়োজনে তোমরা জুতার ব্যবসা করো, লঙ্গির ব্যবসা করো, গামছার ব্যবসা করো। রাত্র সিলেটের একজন ব্যবসায়ীর সাথে কথা বলছে গামছার ব্যবসা, আমি বলছি কোনো অসুবিধা নাই, গামছার ব্যবসা আমি করবো ইনশাআল্লাহ, ওখান থেকে যে প্রফিট আসবে আমার সংসার চলবে। আমি ব্যবসা ছোটোখাটো একটু একটু শুরু করেছি ইতিমধ্যে। আলেমদের ব্যবসা এটা অনেকে বলে তাদের শানে যায় না, মানায় না। আমি বলি আমার বন্ধুরা যেভাবে শানে যাবে ওইভাবেই, কারণ আলেম তো এমন ব্যবসা করতে পারবে না যেখানে গেলে অনেক বেপরদা করতে হবে। আলেমরা তাদের শান মাফিক কিছু কিছু ব্যবসা করবে, যে ব্যবসার মাধ্যমে তার কামাই আসবে। আর হবে এই সমস্ত দিন চর্চা, এগুলো হবে ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। হ্যাঁ, হাদিয়া দেওয়া নেওয়া এটা পরের কথা। আপনি কোথাও গেলেন, কেউ হাদিয়া আপনাকে দেওয়ার অধিকার রাখে, আর কেউ হাদিয়া দিলে আমরা হাদিয়া নেওয়ার অধিকার রাখি, কিন্তু এটা যাতে বাণিজ্যের জায়গা না হয়। এই বাণিজ্যের জায়গাটা হবে বাণিজ্য, তো আল্লাহ তো আহাল্লাল্লাহুল বাইআ বলে ওই ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। মাছ বিক্রি করবেন, দুধ বিক্রি করবেন, ওয়াজ বেচবেন, এই ব্যবসার কথা তো আল্লাহ বলেন নাই। হ্যাঁ, বলেন নাই তো। তো আপনি 1 ঘন্টার ওয়াজ বিক্রি করে যাবেন, 50,000 1 লক্ষ টাকা আপনি নিয়ে যাইবেন আর চুক্তি করে আসবেন, কেমন যেন এটা বাজারের মাছ কেনার মতো হয়ে গেল আর গরু কেনার মতো হয়ে গেল। এমনটা তো হতে পারে না। হাদিয়া অবশ্যই হাদিয়ার সর্বোচ্চ একটি স্তর আছে, এবং হাদিয়া মহব্বতের একটি জায়গা। হাদিয়া দিলে মহব্বত বাড়ে, হাদিয়া আদান প্রদান। আমি যেমন হাদিয়া নেব, সময় মতো আমি হাদিয়া দেব, এই প্রচলনটা আমাদের মধ্যে চালু হওয়া উচিত। এই জন্য বলছি ব্যবসা সকল ক্ষেত্রে আপনারা যারা আছেন যার যার জায়গা থেকে ছোটোখাটো একটা ব্যবসা করেন। সমস্যা কি? মাছের ব্যবসা, কোনো সমস্যা নাই। আপনাদের এলাকার মাছ নরসিংদী অঞ্চলে গেলে অনেক দামে বিক্রি করা সম্ভব। দামি মাছ, এই অরিজিনাল মাছগুলো তো আমরা চোখেও দেখি না সময়ে। মানুষ আমাদের কাছে পুকুরের মাছ, ওই নিকলির নদীর হাওরের আর কুলিয়ার চরের মাছ বলে বিক্রি করে। খাওয়ার পরে দেখি যে না, এটার মধ্যে ফিটের গন্ধ লাগে, তখন বুঝি যে মাছটা হলো নকল মাছ। সাবধান, এ কাজ করবেন না বাবা, মানুষকে ধোক্কা দিবেন না। এই ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম ভাই, এটা আমি মাত্র ধইরা নিয়ে আসছি আমার ওই যে নদী থেকে। আসলে পুকুরের মাছটা দিব্যি ফিট খাওয়াইয়া তারে ফোলাইয়া রাখছেন, কি সুন্দর মাছ। 250 টাকার মাছটা আপনি 700 টাকা বিক্রি করলেন, কারণ দেশি মাছটাকে একটু বেশি দাম দিয়ে নিবে মানুষ, খাইতেও সুস্বাদু এবং সেটা স্বাস্থ্যকর, বেশি দাম দিয়ে নিবে। এই যে আপনি টাকাটা, অতিরিক্ত টাকাটা কামাই করলেন, সেটা আপনার জন্য হারাম হয়ে গেল। আর মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার দিকে ফিরেও তাকাবেন না। বুঝাতে পারছি কথাটা? একটু কঠিন হয়ে যেতেছে চাচা। হ্যাঁ, নিয়ত করছি এবার এই স্টাইলে কথা কম। এই স্টাইল বুঝেননি, খালি এই ধরনের সমস্যাগুলো খালি তুলে ধরবো, সুবিধা একটু কম কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। না, এটা হলো ইমানি স্পিড আর কি। আসলে আমি পার্সোনালি ওই যে স্লোগান যেটা, মানে এটা আমি একটু আনইজি ফিল করি। ছেলেরাও আমাকে সম্মান জানায়, এখানে স্লোগান দিচ্ছিল বারবার, আমি বাধা দিচ্ছিলাম। আসলে সত্যি আমার কাছে এতটা আনইজি লাগে, এটা আমি কেন যেন রাগত করতে পারি না। তারা তো মহব্বত করে স্লোগান দিয়েছে, আমি ওটা আসলে সত্যি খুব বেশি পছন্দ করি না। কখন জানি ভিতরে অহংকার চলে আসে, আত্মহমিকা চলে আসে।
আমি একটু লুকিয়ে লুকিয়ে অনেক সময় গাড়ি থেকে নেমে আমি কোন ফাঁকি স্টেজে চলে আসি, এটা মাহফিল কর্তৃপক্ষও জানে না। অর্থাৎ এটা আমার কাছে অনেকটা আনইজি লাগে। আর এই স্লোগানটা উনি দিয়েছেন হয়তো আপনাদেরকে উজ্জীবিত করার জন্য। তারপরেও মনে হয় যে সাব্বাস আতিকুল্লাহ, আমার মনে হয় এটা না বলা উচিত। নারায়ে তাকবীর আপনি বলতে পারেন, মানুষকে যে কথাগুলো সত্য, চলেন আমরা এই কথাগুলোর উপর আমল করব, এটার সাপোর্টে আপনি যদি কোনো তাকবীর দেন সেটা দিতে পারেন। জাযাকাল্লাহ, আপনিও রাগ করবেন না প্লিজ। আপনি তো নিশ্চয়ই মহব্বত করি সাব্বাস বলছেন। এটা যাতে ওখানে পাই। কোন জায়গায়? এখানে তো কিছুর দরকার নেই। মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে যারা হাসরের মাঠে, আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না। কটা গেল? দুইটা গেছে গা, রয়েছে কয়টা? হ্যাঁ, 6টা। মুরগির ব্যবসায়ী আসেনি? মুরগির ফার্মের ব্যবসায়ীরা ব্রয়লার বেচে, হ্যাঁ আছে? সাবধান, এরা ওজনে কম দেয় বেশিরভাগ। হ্যাঁ, ওজনে কম দেয় বেশিরভাগ। দাম 2 টাকা কম নেই, ওদিক দেয় বালতির ভিতরে কেমনে জানি ওজনে কেমনে পাবো বেরেলা। হ্যাঁ, ওজনে কম দেয়। বন্ধুরা, এটা করবে না। ইচ্ছা করলেই সম্ভব 2 টাকা বেশি বেচবো, যে আমি 2 টাকা বেশি বেচবো, আমি আপনাকে ওজনে কম দেবো না। এটা আমার কমিটমেন্ট করবেন। 3 নাম্বার, এটা আসলে ওয়াজ তো সবসময় করে, আমরাও করি। আমাদের ছেলেপেলেরা আসলে এখন একটু অন্যরকম হয়ে গেছে। বিশেষ করে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বের হয়েছে, এই মোবাইলটা আমাদের ছেলেপেলেদেরকে নষ্ট করে ফেলছে। 3 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান যারা, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তার সব ঠিক আছে। তার কি আছে? সব ঠিক আছে। নামাজ, রোজা, হজ, জাকাত, মাদ্রাসা, মসজিদ সব ঠিক আছে। তার 99টা ভলিউম হবে। কয়টা ভলিউম হবে তার আমলনামার? 99টা ভলিউম। ভলিউমে খালি সব পজিটিভ, সব পজিটিভ, সব পজিটিভ, সব পজিটিভ। নামাজ আছে, রোজা আছে, ওকে। হজ আছে, জাকাত আছে, ওকে, অল কমপ্লিট। 99টা ভলিউম একদম ভরে গেছে আপনার, শুধু নেকি আর নেকি। সে জান্নাতে যাবে না, আর যাবে কে? 99টা ভলিউমের 99 নম্বর ভলিউমের নিচে ছোট্ট করে একটা নোট দেওয়া আছে, কোটেশন দেওয়া আছে, তবে সে তার পিতা মাতার অবাধ্য ছিল। পিতা মাতার কি ছিল? তাহার এই 99টা ভলিউমের লাস্টে একটা কথা লেখা, জীবনের সমস্ত অর্জন, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খায়রাত, আরো যা যা করছেন সব বরবাদ। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, দুজকে নিয়ে যাও, তারা যাতে কেউ আটকাতে না পারে। বুঝাইতে পারছি কথাটা? আমি এর দিকে চাইতাম না। তার মা বাবার অবাধ্য সন্তান, আমি তার দিকে তাকাবো না। সে মায়ের সাথে বেয়াদবি করেছে, তার বাবার সাথে বেয়াদবি করেছে, আমি পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে ফিরেও তাকাবো না। আমি তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না। তার সাথে আমি কোনো কথা বলতে রাজি না। ফেরেশতা যাও, তাকে দুজকের দিকে নিয়ে যাও, ডাইরেক্ট দুজকে ঢুকিয়ে দিয়ে আসো। বিষয়টা ক্লিয়ার? বন্ধুরা, রাগ করবে না। মোবাইল তোমাদেরকে অনেক না নষ্ট করেছে। মোবাইল জনিত কারণে অনেকেই পিতা মাতার কথার বাইরে চলে। এটা আবার কেমন? ওই যে মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা ডাকে খবর নাই, ঘরে ডাকলেও খবর নাই, দরজা বন্ধ করে মোবাইল টিপতে আসে। রাত 2টা বাজে, 1:30 বাজে, আপনারা দেখেন না, আমি দেখি 1:30 বাজে। এই দিক থেকে আমি গেছি পরশুদিন, 1:30 বাজে গেছি। এই রোডে বহুত যুবক পাওয়া গেছে, আমি দেখছি একা একা নিরিবিলি বসে বসে এই মোবাইলের মধ্যে কি দেখতে আসে আর টিপতে আসে। মা বাবা তাদেরকে বললেও তারা সেটা মানে না। সে কি ফজরের নামাজ আদায় করবে? সে করবে না। এই মোবাইলের মাধ্যমে পরিচিত হইল এক সুন্দরী রমণীর সাথে, এই মোবাইল সুন্দরী রমণীর সাথে পরিচিত হইল। মা বাবা শেষ পর্যন্ত এদিক বিয়ে দেখে সেদিক বিয়ে দেখে, না পছন্দ হইল ফেসবুকের মাধ্যমে, যার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, যার সাথে বন্ধুত্ব হয়েছে, খুঁজে বের করে গেল, সেখানে এসে বিয়ে শাদী করবে। বিয়ে করলো, মোবাইলের মাধ্যমে বিয়েটা করলো। মা বাবা রাজি থাকলো না, তারপরে সে কোর্ট ম্যারেজ করলো। শেষ পর্যন্ত বাড়িতে বউটা নিয়ে আসলো। ও বন্ধু, তোমার মায়ের বিরুদ্ধে গিয়া, তোমার বাবার বিরুদ্ধে গিয়ে সুন্দরী একটা মায়া, তুমি সুন্দর দিকে একটা পছন্দ করলা। একেবারে পোশাক আশাকে অনেক সুন্দর, গেঞ্জি পরে, টি শার্ট পরে, সুন্দর চুজ পায়জামা পরে এবং ভ্যানিটি ব্যাগ লইয়া মার্কেটিং করে, সারাদিন শুধু টুটু করে মার্কেটে এখানে সেখানে ঘোরাফেরা করে। তোমাকেও ঘোরায়। তুমি কয়দিন তাকে পালবা? এক সপ্তাহ পর্যন্ত হয়তো বা এটা আপনার স্থায়ী হবে। 1 সপ্তাহ পরে এই ধরনের বিয়ে আর টিকে না। এই যে তুমি একটা কাজ করলা, তোমার মা অসন্তুষ্ট ছিল, তোমার বাবা সন্তুষ্ট ছিল না, পিতা মাতার অমতে তুমি বিয়েটা করে, সুন্দরী নারীটারে বিয়ে করে সংসারে একটা আগুন ধরাইয়া দিলাম।
তুমি নিজেও বিপদগ্রস্ত হইলা, তোমার বাবার অর্থনৈতিক ক্ষতিটা করলা। বন্ধু, এত বড় একটা অন্যায় করেছো, এই অন্যায়টার কারণে তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট থাকতেই পারে, তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকতেই পারে। এই অবস্থায় যদি মৃত্যু হয়, তুমি আরো অনেক ভালো কাজ করেছো, অনেক অনেক নেকির কাজ করেছো, এই তোমার যত নেকির ভলিউম আছে সবগুলোতে শুধুমাত্র নেকি লেখা থাকবে, শুধু এই কথাটা লাস্টে লেখা থাকবে যে পিতা মাতার অবাধ্য ছিল। শুধু এটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে সরায় দাও, আমি তার দিকে তাকাইতে রাজি না, জাহান্নামে দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ছেলেরা সবাই না বন্ধুরা, তোমাদেরকেও বলি, বিষয়টা পজিটিভলি চিন্তা করো, যে এই সময় ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে যে বিয়ে শাদীগুলো হচ্ছে, কয়টা বিয়ে টিকতেছে? আরে তোমার বাবার পছন্দে বিয়ে করলে তোমার সমস্যা কি? মেয়েটা তুমিই পছন্দ করবা, তোমার বাবা দেখবে মেয়েটার বাবা কেমন, মেয়েটার মা কেমন, মেয়েটার দাদা কেমন, তারা নামাজি কিনা, তারা আল্লাহওয়ালা কিনা, তাদের বাড়ির দিক থেকে, পরিবেশগত দিক থেকে তারা কেমন, তারা আসলে ধার্মিক কিনা, এই বিষয়গুলো তারা দেখবে। এত কিছু দেখার পরে মা বাবা যে বিয়েটা করাবে, এটার মধ্যে তোমার সুখ শান্তি আসবে, এটাতেই বরকত। পিতামাতার কথার বাইরে যেও না। আর পিতামাতার কথার বাইরে গিয়ে যদি একটা শব্দ উচ্চারণ করো, একটা শব্দ উচ্চারণ করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কালিমাতাল আক তারুদ্দুহা জামিউ রিমাল, ইন্না কালিমাতাল আক তারুদ্দুহা জামিউ রিমাল। যদি মানুষ দেখতো, মানুষ যদি বুঝতো, যে সমস্ত ছেলেরা পিতামাতার কথা শুনে না, যে সমস্ত মেয়েরা মা বাবার কথা শুনে না, তারা যদি দেখতো আর তারা শুনতে পাইতো যে পৃথিবীর প্রত্যেকটা ধুলাকণা পর্যন্ত তার জন্য বদদুয়া করে, আর তার জন্য তার প্রতিবাদ করে, আল্লাহর কাছে গজবের আশা করে যে আল্লাহ গজব নাজিল করো তার উপরে, যদি মানুষ ছেলে মেয়েরা জানতো, তাইলে কোনোদিন পিতামাতার অবাধ্য হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, এই পৃথিবীতে কতগুলো ধুলাবালু আছে বাবা? হ্যাঁ, আপনাদের এই মাঠের মধ্যে কতটি ধুলা আছে? ধরেন 1 ফুট করে মাটি কাটবেন, মাটিগুলো শুকিয়ে ফেলবেন, শুকানোর পরে যে ধুলা হবে কতগুলো হবে? হ্যাঁ, গণতে পারবো নি মুরব্বী? হ্যাঁ, বাংলাদেশের সমস্ত হিসাব বিজ্ঞানীরা চিন্তা করলে গণতে পারবে? পারবে না। সারা পৃথিবীর হিসাব বিজ্ঞানীরা যদি বলে এখানে কতটা ধুলা আছে গুনে ফেলবো, পারবে না। তাইলে আপনার কক্সবাজারের সাগরের পাড়ের বালু গণবে কিভাবে? সেটা পারবেন না। তো ওইটা পারবেন নি, সাহারা মরুভূমিতে যে বালু আছে, হাজার 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 কিলোমিটার শুধু বালু আর বালু, বালু আর বালু, গুনতে পারবেন? বলতে পারবেন না। যখন আল্লাহর কোনো বান্দা পিতামাতার অবাধ্যতা করে, একটি শব্দ উচ্চারণ করে, মায়ের বিরোধিতা করে, বাবার বিরোধিতা করে, সারা পৃথিবীর সমস্ত ধুলা বালু এটি টাইম একবারে তার প্রতিবাদ করে আর বলতে থাকে, আল্লাহর বান্দা বলিস না, মায়ের অবাধ্য হইস না, বাবার অবাধ্য হইস না, তোর উপরে আল্লাহর গজব নাজিল হবে। এটা বুঝলে আসলে ছেলে মেয়েরা এটা করতো না। আজকে একটু বললাম, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমার সুখ শান্তি তোমার মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, তুমি সুখী হইবা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। আর হেল্পফুল ফজল সংগঠন, আসলে সংগঠনের ছেলেরা বড় অ্যাক্টিভ। আমি এদেরকে বলবো যে এই আমলটা তোমরা আজ থেকে শুরু করো। যে কয়জন সদস্য আসো বন্ধুরা, তোমরা আজ থেকে মা বাবার সাথে ভালো আচরণ করতে শুরু করবা, মিষ্টি মিষ্টি আচরণ করবা, কোনো দুর্ব্যবহার করবা না। আজ থেকে যদি কারো মায়ের সাথে বাবার সাথে কোনো দুঃসম্পর্ক থেকেও থাকে, ওই মা আর বাবাকে গিয়ে বলবা, বাবা মা সরি, মাহফিল করাই, দিনের কথাবার্তাগুলো মানুষকে শোনাই, এসব কথা নিজেও শুনি, আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি, সরি মা। একবার সরি বললে মা সন্তানের দুঃখ 1 সেকেন্ডের জন্য আর মনে করবে না। একবার সরি বললে বাবা সন্তানের দুঃখ কষ্ট 1 সেকেন্ডের জন্য মনে রাখবে না। আমার মনে হয় এই সুযোগটা যদি হিলফুল ফজলের ছেলেরা নিয়ে নেয়, তাদের বন্ধু বান্ধবরা একে অপরকে যদি নসিহত করে, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি নাজিল হবে ইনশাআল্লাহ। এদেরকে মহব্বত করে বলে ফেললাম আর কি, হিলফুল ফজলের ছেলেদেরকে। পিতামাতাকে খুশি করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি। কষ্ট দেওয়া যাবে না, মোটেও কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন, ও নবী, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, নির্দেশনা জারি করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। মা বাবাকে তো উফ বলতে দেওয়া যাবেই না, নিজেও কাজ মায়ের বাবার সেবা করতে করতে বিরক্ত হয়ে গেল উফ শব্দটা পর্যন্ত মায়ের সামনে বাবার সামনে উচ্চারণ করবা না। এই কথা বুঝাইতে চাইবা না যে তুমি তোমার মায়ের সেবা করতে করতে বাবার সেবা করতে করতে কাহিল হয়ে গেছো। আল্লাহ এটাও নিষেধ করছে, তোর মার সেবা করতে করতে তুই কাহিল হয়ে যাবে, উফটা পর্যন্ত বলতে পারবে না। তোর বাবার সেবা করতে করতে তুই কাহিল হয়ে যাবে, তুই উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না। দেখেন কত গুরুত্বপূর্ণ নির্দেশ। ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহু আকবার। আমি নকল করছি কথাটা, গত পরশুদিন মাহফিলে তারাইলে গিয়েছিলাম। একজন আলেমের কথা আমার অন্তরে রেখাপাত করছে, বন্ধুরা খেয়াল করো। সে আলেম আমাকে বসে বলতেছে যে ভাই, আমার তো মেয়ে আছে, ছেলে আছে, তো আপনার ছেলে মেয়ের আপনারা কি ডাকে? আমি বললাম যে মাঝে মাঝে আমি ছেলে, আপনি কি ডাকেন? ছেলেদের বাবা বলে ডাকি, মেয়েদেরকে মা বলে ডাকি। আমার ভিতরে বিষয়টা ওইরকমভাবে আসলে তিনি যেভাবে বলতে চাইছেন ওইভাবে আমি বুঝতেছিলাম না। কো ভাই আসলে তো অপরাধ না, এভাবে ডাকা যায়, কিন্তু আমার যেন কেন মনে চায় যে আমার মা জীবিত আছে, আমার মা থাকতে আমার মেয়েকে আমি কোনোদিন মা বলে ডাকবো না। কেন? মা যদি কষ্ট পায় তো কি করেন আপনি? আমি ছেলে মেয়ে সব ডিরে এভাবে ডাকি, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো। বাবা নাই, বাবা যেহেতু নাই, বাবা আর শুনবে না। কথাটা আমার কাছে খুব রেখাপাত করছে, এত ভালো লাগছে। অন্তর থেকে তার মার প্রতি শ্রদ্ধার ভালোবাসাটা সে প্রদর্শন করছে। এটা মনে রাখবেন যে মা অখুশি হবে এমন কিছু করা যাবে না। ইভেন শাশুড়ি আম্মা, নিজের মা যদি শাশুড়ি আম্মাকে মা ডাকলে নিজের মা যদি অসন্তুষ্ট হয়, শাশুড়িকেও মা বলা যাবে না। বুঝাইতে পারছি কথাটা? নিজের মা যদি শাশুড়ি মাকে আম্মা ডাকতে রাজি না থাকে বা অসন্তুষ্ট হয়, শাশুড়ি মাকেও মা বলা যাবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ বলেন, পিতামাতার সেবা করো, সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবা না। সাবধান, তাদেরকে কোনো ধমক দিবা না, মিষ্টি আচরণ করবা, কওলান কারীমা, ভদ্রচিত আচরণ করবা, সাবলীল ভাষায় কথা বলবা। আর আমাদের ছেলেরা মায়ে ফোন দিলে আইতাছি রাখো, নো, অন্যায় করেছো। তুমি যখন ডার্লিং এর সাথে কথা বলো, সরি খারাপ ভাষা হয়ে গেছে, তখন কিভাবে বলো? শুনি তো এগুলো। তুমি যখন বন্ধুর সাথে কথা বলো কেমন বলো? সারা দুনিয়ার মানুষের সাথে যতটা ভালো আচরণ করো তুমি, এর চেয়ে বেশি ভালো আচরণ তোমার মায়ের সাথে বাবার সাথে করবা। এটা আল্লাহর নির্দেশ। কুল্লাহুমা কাওলান কারীমা। মাকে বলতে হবে, মা আমি যাচ্ছি, আমি যাব, অনুমতি দিলে যাব। মা কি খাইছো? ঘরে গিয়া? আরে ঘরে গিয়া প্রথম ডাকটাই তো দিতে হবে মাকে। সন্তান আছে তারপরও দিতে হবে মাকে। আমি তো ঘরে গিয়ে প্রথম ঢুকেই আমি গিয়ে বলি আমার বাচ্চাদেরকে, তোমার দাদু কোথায়, আম্মা কোথায়? দাদু গোসলখানায়। প্রথমেই খবর লই, দাদু নামাজ পড়তেছে, আগে খবর নেই। আমার বড় মেয়ে জিজ্ঞাসা করে, ঘরে ঢুকেই প্রথম তুমি দাদুর খবর জিজ্ঞাসা করো? আমি বললাম, হ্যাঁ, তোমার দাদু যে আমার মা লাগে। কি তুমি কি দাদুর পেট থেকে হয়েছো? আমি কি বুঝছি বুঝছি, হ্যাঁ মা। ছেলেরা বুঝে না ও মা যে কেমন, হারানোর পরে বুঝে, যখন হারায় ফেলে তখন বুঝে। বাবা যে কেমন, যখন হারায় ফেলে তখন বুঝে। আল্লাহ কিন্তু পিতামাতার সন্তুষ্টির উপরে জান্নাতের গ্যারান্টি পর্যন্ত বলেছেন আল্লাহর নবী, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার হাজ্জুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন পিতামাতার জন্য তোমাদের দয়ার পরশগুলো তোমরা বিছিয়ে দাও। দয়া যা যা করা দরকার আগে পিতামাতার প্রতি করো, অন্যের প্রতি দয়া করো, আগে মায়ের প্রতি দয়া করো। মা কোনটা খাইতে চায়, মা কোনটা পড়তে চায়, বাবা কি খাইতে চায়, বাবা কি পড়তে চায়। আসলে মা বাবা সন্তানের কাছে এত কিছু চাই না। তুমি মায়ের পছন্দের জিনিসটা তোমার ঘরে এনে রাখো, তোমার বাবার পছন্দের জিনিসটা তুমি ঘরে এনে রাখো, বরকত দিবে। আল্লাহ বলেন দয়ার পরশ বিছিয়ে দাও আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবার প্রতি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করেন সব সময়। অনেকে মনে করে এই দোয়াটা মনে হয় মা বাবা মারা গেলে করতে হয়। মা বাবা আছে, এই দোয়াটা বেশি বেশি করে করো। মারা যাওয়ার পরে তো এই দোয়া করবাই বন্ধু। মা বাবা আছে এখনো এই দোয়াটা পড়ো, প্রতিদিন এই দোয়াটা পড়ো। এর দ্বারা মা বাবার অনেক কল্যাণ হয়, অনেক কল্যাণ হয়, নিজেরও লাভ হয়। মা বাবার অসন্তুষ্ট, মা বাবার প্রতি দায়িত্বহীন ব্যক্তি যারা, পিতামাতার নাফরমান যারা, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের দিকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। আমার মনে হয় পিছনে যারা আসছেন সাবজেক্টটা আপনারা জানেন না। 8 প্রকার মানুষের দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। কয় প্রকার? বিশেষ করে কয় প্রকার? আরও আছে। বিশেষ করে কয় প্রকার? 8 প্রকার মানুষের দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। 1 নম্বর যে মানুষের উপকার করে খোটা দেয়। 2 নম্বর যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। 3 নম্বর যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যতা করে, পিতা মাতার অবাধ্যতা করে। বলতে পারেন যে হুজুর এতক্ষণ সব অবাধ্য সন্তানের ব্যাপারেই বললেন, তবে বাধ্য সন্তানের বেনিফিট কি? আল্লাহু আকবার। যেই সন্তান বাবার বাধ্য, মায়ের বাধ্য, একটি মাত্র আচরণের মাধ্যমে মাকে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, এটা তো একেবারেই সহজ। মা বাবাকে খুশি করা একেবারে মামুলি ব্যাপার। সামান্য একটা কথা বললেই মা বাবা খুশি হয়ে যায়। আজকে যদি আমার বন্ধুরা গিয়ে বলে মা ভুল তো করেছিলাম, সরি আমারে মাফ করে দাও, বাবা আমি ভুল করেছিলাম আমাকে মাফ করে দাও, বাড়িতে গেলে বাবা এবার খাবার দস্তরখানায় বসে বলবে যে বাবারে তুই তো ভালো হয়েছিস, খুশি হইলাম মাহফিল থেকে আসছস, বাবা তোর কি লাগবো, আগামী মাসের বেতনটা পাইয়া তোরে সাইকেল কিনে দেবো আর অ্যাপেক্স শোরুম থেকে একজোড়া সুন্দর জুতা কিনে দেবো। তো বাবা আর একটা গড়ি দেয়, একটা গড়িও কিনে দেবো, যা একটা গড়িও কিনে দেবো। বাবা কত খুশি। বাবা মা তো না খেয়ে সন্তানদেরকে খাওয়াতে চায়, বাবা মা না পড়ে সন্তানদেরকে পড়াতে চায়। আর এটাই দুনিয়ার নিয়ম, দেখে আসছি তো। আমার বাবা কি পড়েছেন, আমাদেরকে কি পড়াইছেন, আর আমরা কি পড়ি, আমাদের ছেলে মেয়েরা কি পড়ে। অর্থাৎ নিজের জন্য তো কিছু কিনি না, এখন যা কিনি সব সন্তানের জন্যই কিনি। নিজের জন্য মার্কেটিংয়ে একদিনও যাইতে মনে চায় না। ইভেন চিকিৎসার জন্য চিকিৎসা করতেও যাওয়ার সুযোগটা হয় না বা যায়ও না। সন্তানের কিছু হলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, এটাই তো দুনিয়ার নিয়ম। বাবা মা খুশি, বাবা মা খুশি। একটু সরি বললা, সরি মা ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, একটুক মাত্র বললা, বাবাও খুশি মাও খুশি। মা কো বাবা তুই অনেক ভালো হয়ে গেছিস, খাওয়া দাওয়া কর, কি খাবি, মুরগি রান্না করবো, কত যে খুশি। মায়ের মুখে তুমি একটা হাসি ফুটাইলা আর বাবার মুখে একটা হাসি ফুটাইলা, এর দ্বারা তোমার বেনিফিটটা কেমন হলো? অন্য কোনো ইবাদতে এত বেনিফিট পাবেন না, এখানে যে বেনিফিটটা পাবেন বহুবার বলেছে, আপনি 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাই করে নিতে পারবেন। বন্ধু সম্ভব আজকেই 2 লাখ বৎসরের নফল ইবাদতের নেকি কামাই করা আজকে সম্ভব না? ঘরে গিয়েই তো সম্ভব, বাবার সাথে দেখাইলে সম্ভব। মনেই তো আছে কোন কাজে বাবা অসন্তুষ্ট, আব্বু আমি এটা আর করবো না, তোমার কথা মেনে নিলাম, মা আমি তুমি যেভাবে বলছো ওইভাবেই আমি যাব, মেনে নিলাম। মা বাবা খুশি, মুখে তাদের হাসি, খুশির হাসি, এই হাসিটা ফুটার লগে লগে তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। সুবহানাল্লাহ, মুখ তো বাইরে না গেলেও, হ্যাঁ সুবহানাল্লাহ। আবার বলি কয় কিসিমের মানুষের প্রতি আল্লাহ তাকাবেন না? হ্যাঁ, 1 নম্বর যে দান করে খোটা দেয়, 2 নম্বর মিথ্যা কসম করে মাল বিক্রি করে, 3 নম্বর যে পিতা মাতার অবাধ্য না,
পিতামাতার নাফরমানি করে। 4 নাম্বার, এটা কি এদিকে আসেনি জানি, সামাইরা মদ থাকতে পারে। সামাইরা মদ শহরের বড় বড় বোতল আয় না মনে হয়। সামাইরা মদ বুঝুনি? সামাইরা মদ আমি কই আর কি, যে ওই যে পান্তা ভাত মাটির নিচে একটা মদ বানায় না, এটা বাংলা মদ। আর আমি কি সামাইরা মদ কই, কারণ আমরা এলাকাতে কিছু সামার আছিল, গরু ছিল তো, হেরারে দেখতাম এগুলো খাইতো। পান্তা ভাত মাটির নিচে কোদিন একটা ফসায়া মদ বানায় খাইতো। মদ খোর। কার দিকে তাকাবেন না? আল্লাহ মদ খুরের দিকে তাকাবেন না। কিসের দিকে? মদ খুরের দিকে হাসরের ময়দানে ফিরে তাকাবেন না। সব ঠিকঠাক আছে, নামাজও পড়ে মদ খুর, কিন্তু দৈনিক 4 বার মদ না খাইলে ভালো লাগে না। তার এটা যেহেতু ধরে ফেলছি, দর্শি তো দর্শি, এটার উপরেই তার মরণ হয়েছে, সব ঠিক আছে, তার সব ঠিক, লাস্টে রেজাল্টে লেখা থাকবে সে মদ খাইতো। আল্লাহ বলবেন তারে আমি দেখতে চাই না, জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। বুঝতেছেন নি? আপনাদের এলাকায় হয়তো সেটা নাই, তবে নেশা দ্রব্য কিছু থাকতে পারে। ইয়া আসেনি আপনাদের? ইয়াবা আসেনি? ইয়াবা মাথা লড়াইছে ও ছেলেরা, ইয়াবা আছে। এটার বাবা কয় আর কি, ফ্যান্সি ডিল মনে হয় না, এটার দাম বাইরে গেছে গা। এরপরে আপনার এই যে হিরোইন, হিরোইন 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 আছে, হিরোইন, এগুলো না থাকলেও গাঞ্জা কিন্তু আছে। সিদ্ধি যেটা কয় না, আমাদের দেশের মানুষ অনেকেই বলে সিদ্ধি না খাইলে বুদ্ধি হয় না। এরা গিয়া মাজারে বাজারে উরুস টুরুসে গিয়া মূলত টানাটানি করে। আল্লাহ এদের দিকে ফিরেও তাকাবেন না। বন্ধুদেরকে বলি, নিজের পায়ে নিজে কুড়াল মারবা না। হাতে পায়ে দূরে বলি, আজকে নেশা ধরবা, সহজে ছাড়তে পারবা না। আর যে ধরে ফেলেছো, তুমি আজকে কঠিন যুদ্ধ করে তুমি নেশাটা ছেড়ে দাও। যদি না ছাড়ো, তোমার পরকাল পুরাটাই বরবাদ হয়ে গেল, তোমার জীবনটাও তো বরবাদ হয়ে গেল। তুমি এখনো যদি নেশাগ্রস্ত হও বন্ধু, তাহলে আগামী দিনে এই দুনিয়ার সুখটা তুমি পাবা না। কারণ সুন্দরী মেয়ে তুমি বিয়ে করতে পারবা না, আর সেই মেয়েটা বিয়ে করলেও তোমার সংসারে থাকবে না, 1 সপ্তাহ থাকবে না। তুমি মদ খাই, তুমি নেশা করবা, এই নেশাখোরের ঘরে তুমি কখন কি বলবা, কখন কি করবা, সেটা সে মেনে নিতে পারবে না। তোমার সংসারটাও টিকবে না, টিকবে না। এই দুনিয়াতেও তুমি সুখী হইতে পারলা না, পরকালেও তুমি সুখী হইতে পারলা না। আর পাবলিক দেখে দেখে বলবে হিরোইনখোর, আরে গাঞ্জাখোর, এর কোনো দাম আছে নাকি? সমাজেও কোনো মূল্য নাই, পরিবারে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য নাই। তোমাকে যেতে হবে জাহান্নামে। এই নেশাটা ছেড়ে দেওয়ার না, যারা ধরেছ দয়া করে ছেড়ে দাও বন্ধুরা। মুরব্বী শ্রেণীর মানুষ আশা করি গ্রাম অঞ্চলে মদখোর নাই, তবে শহরে মুরব্বী শ্রেণীর মানুষ মদখোর আছে। বড় বড় নেতা হারার মদ না খেলে মিটিং জমে না। 10,000 20,000 টাকা দামের একটা বোতলের না মদ খায়, এরকম আছে। ক্লাবের মধ্যে বসে বসে মদ খায় আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, সবাইকে আল্লাহ হেদায়েত দেখ। আর ওই যে বললাম যে গাঁজাটা, এটা গ্রামে আসলে ঠিকই আছে। এই গাঁজাটা যাতে না চলে, আপনারা মুরব্বীরা উদ্যোগ নেবেন যে ছেলেরা কোথায় যাচ্ছে, কি করতেছে, তারা গাঁজা সেবন করতেছে কিনা। এটা মারাত্মক একটা অবস্থার দিকে নিয়ে নেই। স্বাস্থ্যহানি হয়, চেহারার মধ্যে বিকৃতি ঘটে, দাঁতে প্রবলেম হয়, একদম বিশ্রী হয়ে যায়, চেহারার মধ্যে বিকৃতি ঘটে, ছেলেটাকে মানুষের মতো মনে হয় না, যে মনে হয় যে একটা হাইওয়ানের মতো হয়ে গেছে। তো এই দিকে একটু খেয়াল রাখবেন। যারা মদ পান করে, নেশা করে, হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না। কটা গেল গা? কটা গেছে গা? হ্যাঁ, 60টা গেছে। আর রয়েছে কটা? 1 ঘন্টার উপরে গেছে গা। 60টে শেষ করতেছি না? হ্যাঁ চাচা, কয় প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আসুক, অসুবিধা নেই, শেষ করে ফেলবো। হুজুর এসে বললি স্যার দিন। 5 নাম্বার, এটা মনে রাখবেন। 5 নাম্বার, যে ব্যক্তি মানুষকে নিজের কাছে পানি থাকার পরেও পানি দেয় না। কথা বুঝছেন? নিজের কাছে পানি থাকার পরেও পানি দেয় না। পানি একটা আবশ্যকীয় জিনিস। নিজের কাছে পানি থাকার পরেও পানি দেয় না। হাসরের মাঠে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। আপনার টিউবওয়েল থেকে পানি আনতে গেল, ঝগড়া, আপনি বলে দিলেন এই যা আমার টিউবওয়েলে পানি নিস না তোরা, এখানে আসলে ঠ্যাং ভেঙে গেলাম। আল্লাহ রাসূল বলেন তুমি বেহেশতে যাইতে পারবা না, আল্লাহ তোমার দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবেন না। পানির সবার অধিকার আছে। কি আছে? অধিকার আছে। আপনার বাড়ির পানি আমার খাওয়ার অধিকার আছে, তবে আপনার বাড়ির চাইল ডাইল খাওয়ার অধিকার নাই। এটা আপনাকে না বলে খেতে পারবো না, পানি খেতে পারবো প্রয়োজন হলে। পানির মধ্যে অধিকার সবার। আল্লাহ রাসূল বলেন যারা মানুষকে প্রয়োজনীয় পানি দেয় না, প্রতিবেশীকে পানি থেকে বঞ্চিত করে, ওই সব লোক হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির হবে সত্য,
কিন্তু আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না। এই অলসতাটা আমরা করব না, এই কিপটামিটা আমরা করব না, যথাসাধ্য মানুষের উপকার করব। আপনার পুকুরে পানি আছে, অন্যের পানি দরকার, পানি দিয়ে দিবেন। আপনার টিউবওয়েল আছে, ভাই তোমাদের টিউবওয়েল নষ্ট, আমার এখান থেকে পানি নাও, পানি নিতে থাকো, কোনো অসুবিধা নাই, এভাবে পানি উন্মুক্তভাবে ছেড়ে দিবেন। আর যদি পানি খাওয়াইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানকে পানি পান করায়, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর যারা পানি পান করাবে না, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো প্রতিবেশীকে দিবে না। পানি হতে পারে, পানির জায়গায় তো আরও অন্য কিছু আছে। প্রতিবেশী চাইলেও আপনার কাছে প্রয়োজনীয় একটা কিছু, যে ভাই তোমার ঘরে একটা কুদাল আছে, আমাকে একটু কুদালটা দাও, আমি একটু গর্ত করি, এটা কুকুরে পায়খানা করেছে, গর্তের ভিতরে পায়খানা রেখে দেই। আপনি চিন্তা করলেন যে কুদাল যে তাকে দেব, এটা কবে পাই আর না পাই, নাও তো পাইতে পারি। ঘরে গিয়ে ঢুকলেন, ঘরে ঢুকে ওই ঘুরে ঘুরে এসে বললেন যে ভাই আমি তো কুদালটা পাচ্ছি না, কে যেন নিয়েছিল। এইভাবেই তাকে এখান থেকে আপনি বিতাড়িত করে দিলেন। এই যে একটু বঞ্চিত করলেন, আপনি তাকে কুদালটা দিলেন না, কোরাল দিলেন না, দা দিলেন না, খন্তি দিলেন না, সুই সুতা দিলেন না। অর্থাৎ প্রতিবেশীর যা যা প্রয়োজন আপনার কাছে থাকা সত্ত্বেও এই তুচ্ছ জিনিসগুলো আপনি দিলেন না। এটা না দেওয়ার কারণেও কিন্তু আপনি জাহান্নামী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন মুসল্লি দুজকে যাবে। কারা যাবে? হ্যাঁ, মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে নাকি না পড়ে? যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলে। আর এর বহু বচন হলো মুসল্লুন আর মুসল্লিন। মুসল্লিগণ দুজকে যাবে। কোন মুসল্লি দুজকে যাবে? 3 শ্রেণীর মুসল্লি দুজকে যাবে। কয় শ্রেণীর? হিসাবে তো নামাজিরা দুজকে যাওয়ার কথা না। নামাজিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন যে মুসল্লিগণ দুজকে যাবে। এখানে আল্লাহ এই মুসল্লিগণ দুজকে যাবে বলে 3 শ্রেণীর মুসল্লিকে শনাক্ত করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কথা সত্য কিন্তু নামাজে অলসতা করে। কি করে? ফজরের নামাজ কয়টা বাজে পড়ে? 9টা বাজে। আসেনি মুসল্লি, নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ 9টা বাজে। জোহরের নামাজ আর আসরের নামাজ মিলাইয়া একেবারে 3:30 পৌনে 4টা বাজে পড়ে। আর মাগরিবের নামাজ, এটার নামাজ রাত 12:30 বাজে একসাথে আদায় করে। আসেনি এরকম মুসল্লি? বহুত আছে। ব্যস্ত হুজুর, অনেক সমস্যা, ব্যস্ত, অনেক পেরেশানি আছে, নামাজগুলো একসাথে বাসায় গিয়ে একবারে পড়ে লাই। আর এমনও মুসল্লি আছে আমার কাছে বলছে হুজুর যে সারাদিন পড়তে পারি না, বাসায় এশার নামাজের লগে সব পড়ে লাই, আর এশা পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ি। অথচ হাদিসের মধ্যে আসছে কি জানেন, যে সময় মতো আমরা 12 রাকাত সুন্নত পড়ি না? ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত, 6 রাকাত না, আসরের এরপরে এশার 4 রাকাত। কয় রাকাত দিল? এশার 4 রাকাত, হ্যাঁ, আর হলো 12 রাকাত সুন্নত। মিলাইলেন আপনারা। এই 12 রাকাত সুন্নত যারা সময় মতো আদায় করে তারা পুরা তাহাজ্জুদের নেকির চেয়েও বেশি নেকি কামাই করে। আর এই ভদ্রলোক গিয়ে কি করলো? সকালে নামাজ পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশার সময় এশাও পড়ে, সব একসাথে মিলাই পড়ে তাহাজ্জুদ পড়ে ভরে ঘুমায়। কত বড় আল্লাহওয়ালা! আল্লাহ বলেন এই মুসল্লি দুজকে যাইব। কই যাইব? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। 3 শ্রেণীর মুসল্লি, তারা দুজকে যাবে। আমার দিকে তাকান। 1 নাম্বার যে নামাজে অলসতা করে, 2 নাম্বার যে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না, আর 3 নাম্বারে ওই সমস্ত মুসল্লিগণ তারা দুজকে যাবে যারা তাদের প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দিতে চায় না। নামাজ পড়ে ঠিকই নামাজি কিন্তু প্রতিবেশীকে পানি দিতে চায় না। নামাজ পড়ে ঠিকই নামাজি কিন্তু প্রতিবেশীকে খুন্তি কোরাল দিতে চায় না। নামাজ পড়ে ঠিকই কিন্তু প্রতিবেশীকে সুই সুতাটা পর্যন্ত দিতে চায় না। ওই সমস্ত নামাজিরা নামাজ পড়ার পরেও তারা দুজখে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না?
কয়েক মিনিট। নারায়ে তাকবীর। মুফতি কলম সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আরে আওয়াজ বাইরো না গেরে, আমরা মুরব্বী আইছে তো। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। জি আমার লাগি এরকম স্লোগান দিলে আলহামদুলিল্লাহ। আমরা কোন জায়গায় ছিলাম মনে আসেনি? হাসরের মাঠে আল্লাহ কয় শ্রেণীর মানুষের দিকে ফিরেও তাকাবেন না। 1 নম্বর যে উপকার করে খোঁড়া দেয়, 2 নম্বর যে মিথ্যা বলে পণ্য বিক্রি করে, 3 নম্বর যে পিতামাতার নাফরমানি করে, 4 নম্বর যে মদ্যপান করে, 5 নম্বর যে পানি থাকার পরেও অন্যকে পানি দেয় না। এই 5 কিসিমের মানুষের কথা বললাম। আর 6 আর 7 8 এই শুধু নামটা বলে দেই। আর 6 নম্বর হলো এমনও মানুষ আমাদের সমাজে আছে, বহুত পুরুষ, সে পাক্কা নামাজি, মসজিদে নামাজ পড়ে, কিন্তু তার বউ গেছে আপনার নিকলি বাজারে ঘুরতে, একেবারে বেপরদা অবস্থায়, সুন্দরভাবে সাজ্জা গুজে গেছে। এটা তার আত্মমর্যাদার মধ্যে লাগে না। তার মেয়েটা গেছে কলেজে, টাইট ফিটিং পোশাক কিনে নিজেই কিনে দিছে, এরা গেছে কলেজে, কোনো বেপরদা করে না। আর সেই লোকটা কিন্তু ঠিকই জোহরের নামাজ মসজিদে পড়ছে, একেবারেই অনেক সুন্দর করে করে নামাজটা পড়ছে, কিন্তু তার স্ত্রী বেপরদা চললে তার কাছে কোনো খারাপ লাগে না, বরং একটু ভালোই লাগে, যে মনে হয় যে একটু মডার্ন। মেয়েটা বেপরদা চললে তার কাছে ভালোই লাগে, মনে হয় যে নিজেকে একটু মডার্ন। তো অসুবিধা নাই, এই যুগ জমানার সাথে মিলিয়েই তো চলতে হবে, এই কথা মনে করে তার ছেলে মেয়েদেরকে পর্দার জন্য আর বলে না, স্ত্রীকে পর্দার আওতায় আসতে বলে না, মেয়েকে পর্দার আওতায় আসতে বলে না, আর ওরাও তো পর্দার ভিতরে আসতে চায় না। যারা নিজেদের ছেলে মেয়েরা বেপর্দা চললে যাদের আত্মমর্যাদায় লাগে না, তাদেরকে বলা হয় দাইয়ুস। কি বলা হয়? আর যারা বেপর্দা চলছে তাদেরকে বলা হয় দাইয়ুসা। কি বলা হয়? দাইয়ুসা। এই 6 নম্বর হলো দাইয়ুস শ্রেণীর মানুষ যারা হবে দুনিয়াতে, পর্দা পুশিদার বালায় থাকবে না, নারী পুরুষ একসাথে বসে বসে আড্ডা দিবে, মিটিং করবে, মিছিল করবে, গলাগলি করে এভাবে কি জানি সেলফি উঠাবে, গলাগলি করে ভিডিও করবে, ওই সমস্ত নারী পুরুষ এর দিকে হাসরের ময়দানে আল্লাহ ফিরেও তাকাবেন না। এবার পর্দা করবেন কিনা বুঝে নিন। গেল 6 নম্বর। 7 নম্বর বিষয়টা ভেরি সিম্পল। আপনারা মনে করতে পারেন যে হুজুর এটা কোনো বিষয় হলো। হ্যাঁ বিষয়, আল্লাহ রাসূল বলেছেন বিষয়, এটা অনেক বড় বিষয়। রাসূল বলেছেন যে ব্যক্তি এই গিরালির নিচে, টাকনুর নিচে কাপড় পরবে, হাসরের ময়দানে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। বন্ধুরা, প্যান্টটা একটু সাজায় নিলেই তো চলে, গিরালির হালকা 1 ইঞ্চি উপরে পড়লেই তো চলে, অসুবিধাটা কোন জায়গায়? আমরা তো অভ্যস্ত হয়ে গেছি, আমাদের গিরালির নিচে কোনো পোশাক যায় না, তাই বলে কি আমাদের পোশাক ভালো লাগে না? তুমি অভ্যস্ত হয়ে যাও, তোমারও ভালো লাগবে। অনেকে দেখি মসজিদে গিয়ে পরে এটা উপরে উঠাই, নামাজ শেষ করার পরে আবার নিচে নিয়ে যায়। না, এটা আপনার সব সময়ের জন্য। গিরালির নিচে কোনো পুরুষ গিরালির নিচে পোশাক পরতে পারবে না, নিষেধ। কেউ যদি সেটা করে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু মহিলারা গিরালির নিচে পড়বে, মহিলাদের ক্ষেত্রে ভিন্ন। কটা গেল? হ্যাঁ, 8 নম্বর। ছেলেরা রাগ করো না, মেয়েরাও রাগ করো না। ওই সমস্ত নারীদের দিকে আল্লাহ তাকাবেন না হাসরের মাঠে যারা পুরুষের আকৃতি ধারণ করে থাকে। আছে? আরে মিয়া, বাজারে গেলেই তো দেখা যায় প্যান্ট শার্ট পরা, টি শার্ট পরা এবং চুজ পায়জামা পরা মহিলা, এবং তার পায়জামা গিরালির নিচে না উপরে, বরং এই হাঁটু আর গিরালির মাঝামাঝে দেখা যায় না? অভাব নাই, হাজারে নিকলি পাবেন না, হয়তো বা শহরাঞ্চলে যান দেখবেন হাজার বেপরদা নারী এইভাবে বাজারে ঘুরতে আসে। গ্রামেও হয়তো বা আছে যারা পুরুষের আকৃতি ধারণ করতে পছন্দ করে, চুলগুলো এমনভাবে কাটে, বব কাটিং কেটে ছোট করে পুরুষের মতো করে রাখে। অনেক মহিলা আছে হাতে একটা ঘড়ি দেয়, এইভাবে ঘড়িটা দিয়ে টি শার্ট, যেহেতু ওই জায়গাটা তো খালি, পুরুষের মতো ঘড়ি দিয়ে সে হাঁটতে থাকে। ওই সমস্ত নারী তাদের দিকে আল্লাহ হাসরের মাঠে তাকাবেন না। ওই সমস্ত পুরুষের দিকে তাকাবেন না যে সমস্ত পুরুষরা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে থাকে। সময় অনেক পুরুষ আছে যে মেইলি পোশাক পরতে পছন্দ করে, মেইলি ড্রেস আপ পছন্দ করে, মেইলি চেহারা পছন্দ করে। দেখবেন মাইকেল জ্যাকসন বিশ্বের মধ্যে বড় গায়ক, মহিলাদের আকৃতি ধারণ করে থাকতো। এরকম বহুত গায়ক আমার ঢাকা শহরে আছে। আমার ছেলেফেলেরা এদের জন্য জেমস, আয়ুব বাচ্চু, এটা সেটা কতগুলো নাম শুনেছি। তাদের আকৃতিটা অনেকটা মহিলাদের মতো, মাথার চুলগুলো একেবারেই
কোমরের নিচ পর্যন্ত, মহিলাদের মতো চুল রেখে তারা গান গায়, আর আমাদের ছেলেরা তাদের গানের তালে তালে নাচে, নাইচা 2-3 মণ গাঞ্জা ফুইরা খাইয়া শেষ করে ফেলে। বন্ধু মনে করবা, এই মহিলাদের আকৃতি যে সমস্ত পুরুষেরা ধারণ করবে হাসরের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ ইচ্ছাকৃতভাবে ভুলে যাবেন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এবং ফিরেও তাকাবেন না হাসরের মাঠে। কয় শ্রেণীর মানুষ এর দিকে? 1 নম্বর, যে উপকার করে কি দেয়। 2 নম্বর, যে মিথ্যা বলে কি করে, মিথ্যা কসম করে কি করে। 3 নম্বর, যে পিতামাতার অবাধ্যতা করে। 4 নম্বর, মদ পান করে। 5 নম্বর, কি দেয় না, পানি দেয় না। 6 নম্বর, দায়ুস, ঠিক আছে না, বেপরদা নরনারী। 7 নম্বর, যে গিরালির নিচে কাপড় পরিধান করে। 8 নম্বর, যে পুরুষ মহিলার আকৃতি ধারণ করে, যেই মহিলা পুরুষের আকৃতি ধারণ করে। এই 7টি বেধি কার কার মধ্যে কোনটা আছে নিজেরা আজকে শনাক্ত করবো, একটা একটা করে ছেড়ে দিব। ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়াতলে জায়গা করে দিবেন। আল্লাহ রহমতের ছায়াতলে জায়গা পাবো, সেখান থেকে আমরা জান্নাতে যাব। কথাগুলো বললাম, ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, অনেক সময় মুখে কথা বাজে, 2-1টা কথা এদিক সেদিক বের হয়ে যায়। কিছু ভাষা, যেই ভাষাগুলো বলা উচিত না, যেরকম মাঝে একটা ভাষা ব্যবহার করে ফেলেছিলাম, আমি সরি বলেছি, এটা অভদ্র একটা ভাষা, এটা দয়া করে মাফ করবেন। আমি অভ্যস্ত না, বোঝানোর জন্য বলে ফেলেছিলাম একটি ছোট্ট ভাষা, জানি না আপনারা ধরতে পেরেছেন কিনা, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।